গেছে, সেই জন্য দেখছেন না সবচেয়ে বেশি চিৎকার, সবচেয়ে বেশি লোকসভার ভিতরে কাগজ ছেঁড়ার কাজ করছে। এরা 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব যাবে, মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক। এরা জানে যে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জিরা তো গেছে, আরো আদালতে যে বিষয়টা চলছে সেটা অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো মন্ত্রী বা কোনো আমলা বা কাউকে গ্রেপ্তার করা যায় না, কোনো মুখ্যমন্ত্রী কোনো প্রধানমন্ত্রীকে তো নয়। সুতরাং সেই প্রথা সেই নিয়ম মেনে চলে আসছে। এবার কিন্তু সেই নিয়মে বদলের জন্য বা সেই বিল সংশোধনের জন্য লোকসভায় আমরা দেখেছি প্রস্তাবনা চলছে। এরই মধ্যে নয়া মোড় সামনে এলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে তেলেবেগুনে হইলেন, গর্জে উঠলেন। আদালতে অপরাধ প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা নয়, গুরুতর অপরাধ মামলায় আটক বা গ্রেপ্তার হলেই অপসারণের বিধান। কেন্দ্রীয় সরকারের 130তম সংবিধান সংশোধনী বিল নিয়ে তাই চরমে তরজা। সেই আবহে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে সুপার এমার্জেন্সি চলছে বলে তিনি মন্তব্য করেন। ভারতের গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে ফেলতে, বিচার ব্যবস্থার ক্ষমতা হরণ করতেই এই বিল আনা হয়েছে বলে তার অভিযোগ। বুধবারই সংসদে 130তম সংবিধান সংশোধনী বিলটি পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বিলে বলা হয়েছে, বিনা প্রচারে শুধুমাত্র গুরুতর অপরাধ মামলায় গ্রেপ্তারি বা আটক হলেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের অপসারণ করা যাবে। বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীদের নিশানা করতেই ওই বিল আনা হয়েছে বলে ইতিমধ্যে অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা। সেই আবহেই আজকের দিনকে কালো দিন এবং কেন্দ্রের বিলকে কালো বিল বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 130তম সংবিধান সংশোধনী বিলটি তীব্র নিন্দা করছি আমি। এই পদক্ষেপ সুপার এমার্জেন্সির চেয়ে বড়। এটা ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোকে চিরতরে শেষ করে দেওয়ার পদক্ষেপ। ভারতের গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার গোড়ায় শেষ পেরেক পুঁততেই এই মধ্যযুগীয় পদক্ষেপ। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের নামে যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা চলছে, সেভাবেই নতুন বিলটি মধ্যযুগীয় রীতিনীতি ফিরিয়ে আনার পক্ষে বলে দাবি মমতার। তার কথায়, দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা খর্ব করতে চাইছে এই বিল। যে ঘটনার সাক্ষী হচ্ছি আমরা তা অভূতপূর্ব। ভারতের গণতান্ত্রিক আত্মার উপর এটা হিটলারি আঘাত ছাড়া আর কিছু নয়। বিচার ব্যবস্থার সাংবিধানিক ভূমিকা কেড়ে নেওয়া, পাশাপাশি এই বিলের মাধ্যমে ন্যায় বিচার ও যুক্তরাষ্ট্রীয় ভারসাম্য রক্ষার কেন্দ্রবিন্দুতে থাকা বিষয়গুলি নিয়ে বিচার ব্যবস্থা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। পক্ষপাত দুষ্ট শক্তির হাতে এমন ক্ষমতা তুলে দিয়ে গণতন্ত্রের অঙ্গচ্ছেদ করা হচ্ছে বলে দাবি করেছে মমতা। তার বক্তব্য, এটা সংস্কার নয়, পশ্চাৎপদসারণ, যেখানে স্বাধীন বিচার ব্যবস্থা নয় বরং স্বার্থান্বেষীদের হাতেই আইনের রাজ থাকবে। বিচার বিভাগকে নীরব রাখা যায়, সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা যায় এবং জনগণের আধিকারিকে পদদলিত করা যায়। এমন এক শাসন প্রতিষ্ঠায় ভয়ঙ্কর প্রচেষ্টা চলছে। ইতিহাস সাক্ষী, এভাবেই কর্তৃত্ববাদী শাসকরা, ফ্যাসিবাদীরা ক্ষমতার একত্রীকরণ ঘটায়। বিংশ শতাব্দীর যে অন্ধকার সময় নিয়ে নিন্দার ঝড় উঠেছিল, সে একাই মানসিকতার পরিচয় মিলেছে এখানে। আদালতকে দুর্বল করে দেওয়ার অর্থ মানুষকে দুর্বল করে দেওয়া, মানুষকে ন্যায়াধিকার থেকে বঞ্চিত রাখার অর্থ গণতন্ত্রকে অস্বীকার করা। মমতার সাফ জানিয়েছেন, কেন্দ্রের বিলটি দেশের সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। কারণ সংবিধানের প্রশাসন এবং বিচার বিভাগকে পৃথক রাখার কথা বলা হয়। বিচার ব্যবস্থার নীতি অস্বীকার করতে পারে না সংসদ। এটা হতে দেওয়ার অর্থ ভারতের সাংবিধানিক শাসন ব্যবস্থার মৃত্যুর পরোয়ানার স্বাক্ষর করা। ক্ষমতার এই বিপজ্জনক অপব্যবহার রুখতে হবে। সাময়িক ক্ষমতা রয়েছেন যারা
সংবিধান তাদের সম্পত্তি নয়। সাংবিধানিক ভারতবাসীর এই বিল এক ব্যক্তি, এক দল এবং এক সরকারের ধারণাকে প্রতিষ্ঠা করতে চায়। সংবিধানের মৌলিক নীতিকে পদদলিত করেছে এই বিল। এই বিলের মাধ্যমে মানুষের রায় এবং নির্বাচিত সরকারের কাজে হস্তক্ষেপ করার ক্ষমতা কিছু মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে দাবি করেন মমতা। তার কথায় যারা নির্বাচিত হয়নি তাদের হাতে ব্যাপক ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। দেশের সংবিধানের মূল নীতির সঙ্গে আপোষ করে অশুভ উপায়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে এই বিলের মাধ্যমে। যে কোনো মূল্যে এই বিল আটকাতে হবে, রক্ষা করতে হবে দেশের গণতন্ত্রকে। আদালত, অধিকার, গণতন্ত্র কেড়ে নেওয়ার প্রচেষ্টা হলে ক্ষমা করবে না মানুষ। এবং তিনি শেষে জয় হিন্দ বলেছেন। সুতরাং আমরা দেখছি যে যখন নানান ধরনের বিল আসছে বা নানান কিছু হচ্ছে, তখন কিন্তু একেবারে ফোঁস করে গর্জে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফোঁস করে গর্জে উঠছে তৃণমূল। কেন? এর ফলে তাদের একটা আতঙ্ক থাকছে, ভয় থাকছে। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য কি শুনবো। আর ওই 1000 কোটি তো একা খায়নি, তার ভাগ তো হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গেছে। সেই জন্য দেখছেন না সবচেয়ে বেশি চিৎকার, সবচেয়ে বেশি লোকসভার ভিতরে কাগজ ছেঁড়ার কাজ করছে। এরা 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব যাবে, মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক। এরা জানে যে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জিরা তো গেছে, আরো কিছুদিনের মধ্যে আমাদের অনেককে যেতে হবে। এই মুখ্যমন্ত্রী জানে পরিবর্তনের সরকার এলে এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তার সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে। আমরা উনার মতো বদলা নয় বদল চাই বলছি না, আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি বদলও হবে, বদলাও হবে এবং সেই বদলাটা আইনের মধ্যে হবে। হাতে কেউ বদলা নেবে না। এবং সেটা যদি হয়, এই সব অংশ এই মুখ্যমন্ত্রী জেলে থাকবেন অনেক দিন। সঙ্গে ভাইপো তো আগেই যাবে, বড় বড় কথা। হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, আরে ভাই আমার টিকি ছুতে পারবি না, যা না, কোর্ট খোলা আছে। ওই বিয়াদব ডায়মন্ড হারবারে চুরি করে যেতা, ওর দুটো প্রপার্টি ইডি অ্যাটাচ করেছে 8 কোটি 15 লক্ষ টাকার। 25 বার ইডি ডেকেছে, 5 বার গেছে, 20 বার এদিক ওদিক করে গোলে কাটিয়েছে। যার পাসপোর্ট জমা থাকে তিনি ভাষণ দিচ্ছেন বড় বড়, যার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। আমরা তো আশ্চর্য হয়ে যাই কি করে এইসব লোক বাইরে থাকে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করে, সংবিধানকে আক্রমণ করে। তাই এরা শুধু শিক্ষা ব্যবস্থা নয়, 8200 স্কুল বন্ধ নয়, 6888টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। উনি ভয় পাচ্ছেন, উনি 30 দিন থাকতে হবে। উনি পশ্চিমবাংলার সবচেয়ে বড় ডাকাত, উনি জানেন। এবং উনার পরিবারের অনেকেরই সম্পত্তি ইতিমধ্যে ইডি সেটাকে সিজ করেছে। 8 কোটি 15 লক্ষ টাকার সম্পত্তি, অনেকের অ্যাকাউন্ট সিজ করেছেন। লিপস অ্যান্ড বাউন্সে উনার পরিবারের একাধিক মেম্বার, অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি, অনেকেই লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর। যে লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে কালীঘাটের কাকু থেকে শুরু করে কত টাকা সাইফন হয়েছে চার্জশিটে অনেকবার উল্লেখ হয়েছে। স্বাভাবিকভাবে উনি আতঙ্কিত যে আমার কি হবে, আমার পরবর্তীকালে আমার পরিবারের যাদেরকে আমি 11 সালের পরে এনে এখানে বসালাম
তাদের কি হবে এই ভবিষ্যৎ দেখে আতঙ্কিত। তাপসদা তার বক্তব্যের শেষে সুন্দর করেই বলেছেন, এ বাংলারও নয়, বাঙালিরও নয়, এ ভারতেরও নয়, এ নিজের এবং তার পরিবারের। এটা 30 দিন পার্থ বালু সব 30 দিনের বেশি থেকেছে এবং এদের বিরুদ্ধে পিএমএলএ যে সেকশনগুলো আছে ঢুকলে 2 বছর বেরোনোর কোনো সিন নেই। এ আতঙ্ক থেকে করছে, ভবিষ্যৎ অন্ধকার, যে পিসি চালাবে তারপরে আমি বসবো। ভাবছে এই বিল পাস হয়ে গেলে তো পিসিরও কিছু হবে না, আমারও কিছু হবে। আর ওই 1000 কোটি তো একা খায়নি, তার ভাগ তো হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গেছে। সেই জন্য দেখছেন না সবচেয়ে বেশি চিৎকার